উপপ্রধানকে ঘিরে উচ্ছ্বাস কর্মী সমর্থকদের। নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে চলছিল চরম ব্যস্ততা। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নির্বিঘ্নে সম্পন্ন হয় উপপ্রধান নির্বাচন। দীর্ঘ টালবাহানোর পর উপপ্রধান নির্বাচনে জয়লাভ করে বিজেপি। জানা যায় ওই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ৯, তৃণমূল ৫, বিজেপির সদস্য ৪। সম্প্রতি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর অসংখ্য পঞ্চায়েতের রদবদল হতে শুরু করে। ঠিক তেমনই ওই পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান তার পদ থেকে পদত্যাগ করেন। বুধবার ওই পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিজেপি। স্বাভাবিকভাবেই নবনির্বাচিত উপপ্রধান কাকলি মালাকারকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। আমাদের তো 2023 সালে পঞ্চায়েত আমরা জিতেছিলাম। আমরা একটা বিশ্বাসঘাতককে উপপ্রধান নির্বাচন করেছিলাম। আমাদের একটা যন্ত্রণার বিষয়, সে 2024 সালে তৃণমূল কংগ্রেসে চলে যায় এবং পরবর্তীতে সে মনে করেছিল উপপ্রধান থাকবে, তা তো হয় না। আমরা সে পদত্যাগ করে এবং আজকে কাকলি দি, আমাদের সবুজ পল্লী দি, সেই একই সংসদের একই এলাকার একই গ্রামের কাকলি দি আজকে কাকলি মালাকার উপপ্রধান হলেন। আমরা এখন একটাই কাজ, ডেভেলপমেন্ট, উন্নয়ন। তাছাড়া আমরা কোনো কিছু ভাবছি না। উন্নয়ন দিয়ে মানুষেরকে পরিষেবা দিয়ে আমরা আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে এখানে তৃণমূল মুক্ত পঞ্চায়েত হবে, মানে এখানে একটা মেম্বারও তৃণমূলের থাকবে না, সে ব্যবস্থা আমরা করবো উন্নয়ন দিয়ে। সিলেকশন হলো না ইলেকশন? সিলেকশন তো হবে, এখানে তো তৃণমূলের কিছু নেই, কেউ আসে না, তৃণমূলের কিছু নেই, যে কোনো সিলেকশন তো হবে। এই কটা সদস্য মোট এই আসন সংখ্যা কত? সদস্য 9টা। বিজেপি কটা আছে? বিজেপি এখন সব বিজেপি আর আছে না, তৃণমূল আছে না, তৃণমূল নেই না আগের বলে, মানে আগের আমরা পাশ করছি। আজকে কতজন উপস্থিত ছিল? 5 জন উপস্থিত। আর না, ওরা আসে না, তৃণমূল দলটাই নেই। তৃণমূল দল সম্পর্কে বারে বারে বলতে আমার ভালো লাগছে। আরে দাঁড়ান, তৃণমূল দল সম্পর্কে ভালো, মানে বারবার বলতে আমি হাবিয়ে যাচ্ছি, ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে গোটা দলটারই মামাটি মানুষ হয়ে গেছে, ঠিক আছে? এই তৃণমূলকে বলা মানে মরা মানুষকে বলা। আর মরা মানুষ সে বলতেও পারে না, সে শুনতেও পায় না। মৃত ব্যক্তির নামে আর কি বলবো বলুন? তৃণমূল উঠে গেছে, তৃণমূল মরে গেছে। শান্তিপুর আগামী 1 মাসের মধ্যে তৃণমূল মুক্ত হতে যাচ্ছে। শান্তিপুর গ্রামীণ এলাকা, শান্তিপুর ব্লক আগামী 1 মাসের মধ্যে তৃণমূল মুক্ত হবে, পশ্চিমবঙ্গে প্রথম। বিরোধী কি মুক্ত করতে চাইছেন নাকি একটা শক্তিশালী বিরোধী অপেক্ষা করছে? বিরোধী মুক্ত করার রাজনীতি আমরা করি না। বিরোধী থাকবে, সমালোচনা হবে, কিন্তু লুটেরা তৃণমূল, পঞ্চায়েতের লুটেরা তৃণমূল, সেই লুটেরা তৃণমূল মুক্ত হবে। এবার তৃণমূলের সব চোর, পিসি চোর, ভাইপো চোর, ফলে হচ্ছে লুটেরা তৃণমূল মুক্ত শান্তিপুর ব্লক আগামী 1 মাসের মধ্যে হচ্ছে।